আমার বলে ঘর নাই, আমরা ভাঙা বাড়ি ঘর থাকি, আমার নাম নাই। হাজিরা মুখ বন্ধ করিয়া বাড়ি আনিয়া কসে তোমার নামে ঘর আইছে, তোমার কাগজপাতি জোগাড় করিয়া নাকিবে দিবার নাকিবে, এবং হাজিরা বন্ধ করিয়া ওই কাগজপাতি জোগাড় করলু দিনু আবেদন করার পরে এইবার কিবিনি কসে বলে ফটো উঠাই বাড়ির ছবি পর্যন্ত উঠাইলে ওঠাতে হানে এইবার লিস্ট দেখাই তোমার ঘর আসি গেছে। অভিযোগ দিতে আসছি যে আমরা একটা প্রতিনিধি হয়ে আমার নামটা কেন কাটা যায়, নামটা যদি না আসতো তাহলে দুঃখিত হইতাম না, আমরা ভিডিও অফিসে আসতাম না, কিন্তু ভিডিও আসছি এই কারণে যে আমারটা পাওয়ার আশাতে আমি আসছি। प्रधानमंत्री आवास योजना लिस्ट में नाम नहीं रहे से आम जनता द्वारा क्रांति वीडियो ऑफिस घेरो करल गिला। बहुत देर तक वीडियो ऑफिसर उपस्थित नहीं होवे से आम जनता गुस्सा में आए के वीडियो ऑफिस के सामने क्रांति रोड जाम कर लाए। बहुत देर तक समझाए बुझाए के क्रांति पुलिस रास्ता जाम हटालक और वीडियो ऑफिसर अलग और कुछ समाज सेवा मान से बैठ के बातचीत कर लाए। समाज सेवा महबूब आलम उप बुलू कर साथ वीडियो कर का बातचीत होलक जाने का लागिन जोहर डुआस के साथ बनल रहा। যেটা হচ্ছে আওয়াজ প্লাস ঘরের যে তালিকাটা প্রকাশিত হয়েছে সেখানে হচ্ছে কিছু দরিদ্র সীমার নিচে বসবাস যারা করে তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সেটা আমরা হচ্ছে সৌজন্যমূলক বিডিও সাহেবের সাথে বসে আলোচনা করলাম, তাদেরকে যেন সেই তালিকার অন্তর্ভুক্ত করা হয়। কী কারণে তাদের নাম বাদ গেল সেটা হচ্ছে অনেক ধরনের সার্ভে চলছে, সেই সার্ভেতেই কিছু কিছু নাম বাদ গেছে, কিন্তু তারা প্রকৃতপক্ষে দরিদ্র সীমার নিচে বসবাস করে। এবং বিডিও সাহেব আমাদের সাথে কথা বললো হাই অথরিটিকে জানিয়ে যে এই প্যারোটি লিস্টটা যেটা আছে এই প্যারোটি লিস্টটায় উনি হচ্ছে চেষ্টা করবেন এদের দেওয়ার জন্য। তো আজকে হচ্ছে যারা সাধারণ মানুষ যারা হচ্ছে ঘর পাওয়ার যোগ্য দরিদ্র সীমার নিচে বসবাস করে তাদের কিন্তু সেই তালিকায় নামগুলো নেই। এই জন্য আমরা হচ্ছে তারা আসলে তাদের জন্য আমরা একটু এখানে এসে বিডিও সাহেবের সাথে আলোচনা করলাম এবং বিডিও সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছে এবং জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের নেত্রীর সাথেও আলোচনা করছে, উনিও খুব সহযোগিতা করছে যে যারা সাধারণ মানুষ তারা যেন পায়। উনিও বলছে যে আমি বিষয়টা দেখতেছি হাই অথরিটিকে এবং জলপাইগুড়ি জেলার নেত্রীর সাথে আমার কোনো কথা হয়। উনি যেটা বলেছিল আমরা সেটা হচ্ছে দলীয় প্রোটোকল মেনেই আমরা আজকে এখানে আমরা এসেছি এবং এই সমস্ত রিপোর্ট আমি এখন জেলা নেত্রীকে জানাবো। কারণ হচ্ছে যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে তারা যদি ঘর পায় আমরাও আনন্দ।